হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। আজকে সকালটা অন্যরকমভাবে শুরু হলো, অন্য দিনের থেকে আলাদা। কেন শুরু হলো বলো তো অন্য দিনের থেকে আলাদা বললাম? হ্যাঁ, তাহলে তোমরা আমার ব্লগের সাথে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো, সকাল সকাল মা আর ছেলে রেডি হয়ে গেছি। হ্যাঁ, সকাল সকাল যাচ্ছি কোথায় তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো, বাবানের ড্রেসটা পরা দেখে। হ্যাঁ, বাবানের স্কুলে যাচ্ছি। আজকে ব্যাগ নেই স্কুলের, কেন বলো তো? আজকে ছেলের ছিল হাফ ইয়ারলির খাতা দেবে, তাই গেছিলাম। তো মনটা বেশ ভালোই লাগছে, জানো তো। ভালোই নাম্বার পেয়েছে আর কি হাফ ইয়ারলির খাতাতে। ও পেয়েছে 3টেতে সেকেন্ড হাইয়েস্ট মার্ক, যেখানে নাম্বারের ব্যবধানটা খুবই কম ছিল, 1 নাম্বার এদিক ওদিক। যে হাইয়েস্ট হয়েছে সে 1 নাম্বার বেশি আর ও কম, আর ও একটাতে হাইয়েস্ট মার্কস পেয়েছে আর 3টেতে সেকেন্ড হাইয়েস্ট মার্ক ছিল। তো সিবিএসসি বোর্ডে ও ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়ামে পড়তো হেরিটেজে, সেখান থেকে সিবিএসসি বোর্ডে এই ফার্স্ট হাফ ইয়ারলি এক্সামে ও যে এত ভালো নাম্বার পাবে, সত্যি মনটা ভীষণ ভালো লাগছিল। সবই তোমাদের আশীর্বাদে। তো তোমরা আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয়। তো তারপরে হাফ ইয়ারলির খাতা নিয়ে বাড়ি এসে দেখো মেয়েকে ঘুম থেকে তুলিয়ে ওইদিকে পড়তে বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি একটু কড়া করে চা বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, জানো তো, আজকে আমার মেয়ে গোপু সোনাকে ঘুম থেকে তুলে ওই খেতে দিয়েছে, যদিও সেই ভিডিওটা এর মধ্যে নেই। তো তারপরে মেয়ে পড়তে বসেছে। দেখতে দেখতে মেয়েটাও যেন কত বড় হয়ে যাচ্ছে আমার মা। সে গোপু সোনাকে তুলে গোলাপ জল দিয়ে মুখ মুছিয়ে তাকে খেতে দিয়ে আবার দেখো পড়তে বসে পড়েছে। তো ওকে পড়াতে পড়াতে এইদিকে আমি পাস্তা বানাচ্ছি তার ব্রেকফাস্টের জন্য, আর এইদিকে চিলা ছেলের জন্য। চলো ওদের দুজনকে খেতে দিয়ে নিই, আমিও ড্রেসটা চেঞ্জ করে নিই। কেন বলো তো? মেয়েকে তো আবার স্কুলে নিয়ে যেতে হবে। মধ্যেখানে অনেকটা ভিডিও ছিল না। তারপরে মেয়েকে স্নান করিয়ে ব্যাগ গুছিয়ে তাকে খাইয়ে তারপরে স্কুলে দিয়ে ফেরার পথে এই যে অ্যাকোরিয়ামে দেখছো কি সুন্দর না মাছগুলো, তাই একটু ভিডিও না করে পারলাম না। আর এই যে ছেলে আমার এখান থেকে নিল ক্রোকোডাইল আর মাছের খাবার। একটা ক্রোকোডাইলের দরকার ছিল, আমাদের অ্যাকোরিয়াম আছে, তাই আর কি ক্রোকোডাইল নিয়ে বাড়ি ফিরলাম। ফেরার পথে একটু বাজার করে নিয়ে ফিরলাম। আর এই যে লাল শাক করবো আজকে। হ্যাঁ, জানো তো বন্ধুরা, এই কিছুদিন হলো মেয়ে লাল শাক খেতে দেখছি ভীষণ পছন্দ করছে। সেই বললো, মা তুমি আজকে লাল শাক করবে, তাই একটু লাল শাক নিয়ে এলাম। আর এইদিকে ফুলকপি আবার খেতে ছেলে ভালোবাসে। মাছ তো খেতে ভালোবাসে না, কিন্তু মাছের ঝোলে যদি একটু ফুলকপি দিই তাহলে ওটা একটু চাকনা হিসাবে ওর ভালো লাগবে আর কি। তাই ভাবলাম একটু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করি। আর হ্যাঁ, ও আবার গরম গরম মাছ ভাজা খেতে ভালোবাসে, মেয়েও তাই। তাই দুজনের জন্য একটু মাছ ভাজা করব, আর বাকি কিছু মাছের ঝোল করব আমাদের কর্তাগিন্নির জন্য। আর ওই যে ঝোল আলু ফুলকপি ওটা নেবে। তো এটাই ছিল আমাদের আজকের লাঞ্চ। তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম প্রবলেম আছে যে বাচ্চারা মাছ খেতে ভালোবাসে না? আমার তো ছেলে মেয়ে দুজনেই সমান। চিংড়ি মাছটা করলে একটু খাই, কিন্তু বাকি মাছের ক্ষেত্রে হলে খুব অসুবিধা হয়ে যায়। কিন্তু ওই যে মাছ তো একটু খাওয়াতেই হয়, তাই ভুলিয়ে ভালিয়ে একবেলা কিন্তু খাওয়াই আমি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।